আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? সবাই দেখেন, একটু শেয়ার করেন, তাহলে সেটা মনে করেন যে এই এখন দেখেন, মনে করেন যে এই হাসান আবদুল্লাহ মনে করেন কইতাছে যে হইলে আওয়ামী লীগ থাকবো, না হইলে হেরা থাকবো। বাংলাদেশ মনে করেন যে ধরেন 18 কোটি লোক এমনিতে ধরেন, নাহলে একেবারে কম হইয়া গেছে। আওয়ামী লীগের 3 কোটির মতো লোক আছে। সে 3 কোটি লোকের ওই সামলাইব কেমনি? আর এই দেশটা নেতৃত্ব দিয়েছে এই আওয়ামী লীগের থেকে। তারপরে বিএনপিও তো মনে করেন যে একটা মুক্তিযোদ্ধা দলই। তারপরে মনে করেন এখন আওয়ামী লীগের নিষেধ করে আমি বিএনপিরে ধরবো। এখন মনে করেন যে মানুষের তো আগে বোঝ ধরে নেই, এটা তো মনে করেন পাকিস্তানি রক্ত। কারণ পাকিস্তানিরা জন্ম হয়েছে অবৈধ খুন যুদ্ধের সময় ধুয়ে গেছিল এই দেশও, হ্যানতে তো পয়দা হয়েছে। এই জন্য মনে করেন ওর কথাবার্তির ডাই সেরকম। আরে আওয়ামী লীগের যারা অপরাধ করছে, চুরিদারি করছে, হ্যাঁ গো কথা গো, কিন্তু হ্যাঁ আওয়ামী লীগে থাকবো নাইলে হেরা থাকবো। কিন্তু এটা তোর লাগে যেমন এটা পাকিস্তানের খুন, ওই টাইমে যখন পাকিস্তানিরা এই দেশে জুলুম অত্যাচার করছে তখন এই খুন দিয়ে গেছে। এই জন্য এটির কথাবার্তি এরকম। কারণ এইটার তো মনে করেন দেশের এক সময় দেশের এরা এত টাকার মালিক হইল কইতি এক গাছ রিক্সা দাস চলতারে নেই গে ওখানে 1 লাখ 1.5 লাখ মনে করেন যে 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা দিয়া রিক্সা তো চলতারে নেই যারা। হেরা অনেক 1 কোটি 1.5 কোটি 2 কোটি, সকাল এক গাড়ি বিকাল এক গাড়ি, গাড়ি পেলে কই? হ্যাঁ, দেশের জনগণের টিয়া লুটটা খাইয়া ফুডাঙ্গিরি তা ফুডাঙ্গিরিরও শেষ আছে। তাহলে তোমরা ভালো কাজ করতাম আইসে, তাহলে বুঝতাম যে তোমরা ভালো কাজ করছো, মানুষে তোমাকে পছন্দ করে। তাহলে তোমরা মনে করো যে আইসে লুটটা খাওয়ানোর লেগা। তোমরা মানুষের আগে দেখাইছো ওরে হেরে কারণ এই যত অবৈধ রক্ত তোমার গায়ে এটির কথাবার্তা ওই প্রথম প্রথম খুব ভালোই। তো এরকম ওই বোঝা গেছে। তবে সবাই ভালো থাকেন।